কি করতেছ এখানে? শাক লাগাইছিলাম, শাক হলো ঘাস হয়ে পড়ে গেছে, পরিষ্কার করতেছি। লাল শাকগুলা ঘাস হয়েছে অনেক। এই যে দেখছো, এগুলা কিন্তু শাক না, এগুলা এক ধরনের ঘাস। এগুলো দেখা যায় শাকের মতোই। এগুলোর জন্য লাল শাকগুলা বাড়তে পারবো না, পরিষ্কার করে দিলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তোমার লাল শাক ক্ষেত তো খুব সুন্দর হয়েছে। হুম। তোমার তো লাল শাক থেকে তো দেখা যায় ঘাসের সঙ্গে অনেক বেশি, দেখছো? এই জন্য পরিষ্কার করে দিতেছি। তাহলে আজকে কি রান্না করবা? আজকে আজকে কোনো তরকারি রান্না করবো না, আজকে পিঠা বানাবো, বুঝছো? পেঁপে দিয়ে পিঠা বানাবো। পেঁপে দিয়ে পিঠা? হ্যাঁ, শাকগুলা পরিষ্কার করে নেই। গাছগুলা তো পরিষ্কার হয়ে গেছে, চলো পেঁপে পাড়ে নিয়ে আসি, পরে পেঁপে পিঠা বানানো শুরু করি। চলো। পারো মাঝারি সাইজ দেখে, বেশি বড় না বেশি ছোটও না। হ্যাঁ চলবো, নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসো। চুলাটা ধরানো হয়ে গেছে, এখন আমি অল্প একটু গরম পানি বসিয়ে দিই। গরম পানিটা বসিয়ে দিলাম। কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা গরম হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পানিটা সুন্দর মতো গরম হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়া গুলা দিয়ে দিই। এখানে চালের গুঁড়া নিয়েছি হাফ কেজি। এখানে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন আমি মিশিয়ে নিব, তারপরে বাকিটা দিয়ে দিব। সবগুলো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হালকা আছে এগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন কাইগুলো সুন্দর মতো হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। এখন একটু কড়াই বসিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। পেঁপেটা ভাপ দেওয়ার জন্য আমি পানিটা দিয়ে দিলাম। পেঁপেটা গ্রেট করে গরম পানিতে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পেঁপেটা ভালোভাবে ছিলে আমি ধুয়ে নিচ্ছি, এখন এগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গরম পানি বসিয়ে দিছি, পানিটা হতে দেখ আমি পেঁপেটা গ্রেট করে নিচ্ছি, মোটা দাঁড় দিয়ে গ্রেট করে নিব।
পানিগুলো সুন্দর মতো গরম হয়ে গেছে। এখন আমি গ্রেট করে রাখা কাঁচা পেঁপেগুলো দিয়ে 2-3 মিনিট ভাপ দিয়ে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। দুই 3 মিনিট হালকা ভাপ দিলে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন পানিটা ঝরিয়ে নিব। পেঁপেটা আমি 2 থেকে 3 মিনিট ভাপ দিয়ে নিচ্ছি। এখন আমি পানিটা ঝরিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পেঁপেটা আমি হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি। এখন আমি পুরটা বানিয়ে নিব। প্রথমে আমি চিনিটা ক্যারামেল বানিয়ে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি চিনিটা দিয়ে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিচ্ছি, আপনারা কমায় বাড়ায় দিতে পারেন। দিয়ে দিব অল্প একটু পানি, হালকা একটু পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে। এখানে আমি 1 কাপ চিনি ক্যারামেল তৈরি করার জন্য গলিয়ে ক্যারামেল তৈরি করে নিব। চিনিটা গলে সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব। ভাপ দিয়ে রাখা সবগুলো পেঁপে দিয়ে দিব। এর থেকে বেশি কালার আসলে তখন একটু তিতা লাগবে, এই জন্য আমি এখন দিয়ে দিলাম। এ পর্যায়ে জালটা একদম কমিয়ে দিব। দিয়ে দিব অল্প একটু লবণ। মিষ্টি খাবারে হালকা একটু লবণ দিলে খুবই ভালো লাগে। পুরটা আমার তৈরি হয়ে গেছে। 4-5 মিনিট রান্না করার পরে আমার পুরটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা করার পরে একটু শক্ত হবে। এগুলো আমি ভাপ দিয়ে অফ ক্যামেরায় পানিটা চিপে ঝরিয়ে নিয়েছিলাম। এখন নামিয়ে ঠান্ডা করে পিঠাটা তৈরি করতে চলে যাব। দেখতেই পাচ্ছেন চাউলের গুঁড়ার কাইগুলো সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মতে একটা ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ডোটা আমার হয়ে গেছে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। পিঠা বানাতে চলে যাব। এখন অল্প একটু ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব পিঠা বানানোর জন্য। রুটিটা একটু বড় করে তৈরি করব, কারণ আমি কেটে ছোট ছোট করে নিব, তো এজন্য রুটিটা একটু বড় করে বানিয়ে নিব। এখন অল্প একটু চালের গুঁড়া দিয়ে রুটিটা ভালোভাবে বেলে নেব। দেখতে পাচ্ছেন রুটিটা বানানো হয়ে গেছে। বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করে বানিয়েছি। এখন আমি গোল গোল করে কেটে নিব। সবগুলো আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে। এখন একটা লুচি নিয়ে অল্প একটু পুর দিয়ে পিঠাগুলো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব। এইভাবে মুখটা বন্ধ করে দিব। মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দিব। এখন একটু ডিজাইন করে নিব। আমি ডিজাইন করতেছি, আপনারা ডিজাইন করলে করবেন, না হলে এভাবে বানিয়ে নেবেন, সুন্দর লাগবে। এই যে এভাবে সবগুলো পিঠে বানিয়ে নেবেন। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো পিঠাগুলো ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেলটা গরম হলে
ওই পিঠাগুলো দিয়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো এক এক করে ছেড়ে দিব। বিসমিল্লাহ। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, লালচে কালার হয়েছে। এখন সবগুলো পিঠা আমি তুলে নিব। এখন বাকি পিঠাগুলো দিয়ে ভেজে নিব। অনেক সুস্বাদু। কেমন হয়েছে? অনেক মজা। ভিতরে ক্রিমটা পেঁপে দিয়ে করছো, বুঝছো? মনে হচ্ছে না যে তুমি ভিতরে কোন পেঁপে দিছো, বুঝছো? অনেক মজা। মজা। পিঠা খাচ্ছি পেঁপে মনে হচ্ছে না, একলি পিঠা খাচ্ছি পেঁপে মনেই হচ্ছে না।